সুপ্রিয়বাবু ছিলেন একজন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই। তার একটিমাত্র মেয়ে ছিল। সেই মেয়ের সঙ্গে একজন বনেদি পরিবারের বড়লোক পরিবার তার একটিমাত্র ছেলে, সেই ছেলে ভালোবাসা করে। কারণ সেই মাস্টারের কাছে পড়তে গিয়েই তার মেয়ের সঙ্গে ছেলের ভালোবাসা হয়। সুপ্রিয়বাবুর ইচ্ছে ছিল না যে ওই ছেলের সঙ্গে তার মেয়ের ভালোবাসা হোক বা তার সঙ্গে তার বিয়ে হোক। তো কেননা তার সামঞ্জস্য রেখে বিয়ে দিতে হয়, কেননা সে ছিল মাস্টার। তো সেই মাস্টারের তখনকার দিনে তার পয়সা ছিল না, আরও হচ্ছে বড়লোক, মানে রাজবাড়ি বলতে পারো, বনেদি পরিবার। সেখানে তাদের তো প্রচুর টাকা পয়সা, তারা সামাল দিতে পারবে না। তাই মেয়েকে বলেছিল, মা তুই ওই পথে এগোস না। কিন্তু যে ছেলে সুপ্রিয়বাবুর মেয়েকে ভালোবেসেছিল, মাস্টারমশাইয়ের মেয়েকে ভালোবেসেছিল, তো মাকে বলেছিল বাড়িতে গিয়ে, মা আমি এরকম ওই মাস্টারমশাইয়ের মেয়েকে ভালোবাসি, তো আমি ওকে বিয়ে করতে চাই। তখন মা বাবা বলেছিল যে তুই কবে ভালোবাসতিস, সেই ছোটোবেলায়, এখনও তুই ওকে ভালোবাসিস, তো তোর জন্য অন্য জায়গায় মেয়ে ঠিক করেছি। তখন ছেলে বলে, না আমি ওকেই বিয়ে করব। তো মা বাবা কিছুতেই রাজি না, তাকে চাকরি সূত্রে বাইরে পাঠাতে চায়, যে তুমি বাইরে কাজে যাও। তখন ছেলে বলে, না আমি বাইরে কাজে যাব, তবে পরে যাব, এখন যাব না। সে করেছে কি, মা বাবার অমতেই সে লুকিয়ে তার ওই মাস্টারের মেয়েকে বিয়ে করে নেয়। বিয়ে করে নেয় এবং বাড়ির লোককে পরে জানায় যে আমি বিয়ে করেছি। তো বিয়ে করানোর পরে তারা মেনে নেয়নি, মা বাবা কেউ মেনে নেয়নি, কেননা বনেদি পরিবার, তাদের একটা সম্মান আছে, তাদের বাড়ির নাম ডাক আছে, সেখানে ছেলে এরকম করেছে। তো খুবই খারাপ লেগেছে তাদের, যার জন্য কি করেছে, মেয়ে ছেলেকে আর বাড়িতে তোলেনি, ছেলের বউকেও বাড়িতে তোলেনি। তো ওখান থেকে যেহেতু তার সামর্থ্য ছিল, ছেলেটি চাকরি বাকরি করতো, সেহেতু সে করলো কি, বউকে নিয়ে ওখান থেকে শ্বশুরবাড়ির থেকে চলে গেল। কেননা বিয়ে করেছে সে, সে তো আর তার বউকে তার বাপের বাড়ি রাখতে পারে না, শ্বশুরবাড়িতে তার রাখতে পারে না। তো মেয়েও বাপের বাড়ি থাকতে চায় না, যার জন্য সে তার স্বামীর সঙ্গে অন্য কোথাও ভাড়া বাড়িতে গিয়ে থাকে। থাকতে থাকতে তখন অনেক বছর থাকার পরে, 4-5 বছর থাকার পরে, সে তার মা বলে যে হ্যাঁ আমি মেনে নেব, তবে তুই কিছু বছর এসে আমার কাছে থাক। তখন ছেলে করে কি, মায়ের কথা শুনে বউ বলে যে ঠিক আছে তুমি যাও। আর তখন বউ ছিল প্রেগনেন্ট। প্রেগনেন্ট থাকার সময় তখন ছেলে যখন চলে আসে, তখন স্বামী জানে, স্বামী যে আমি যাব মায়ের সঙ্গে দেখা করব, চলে আসবো। বউ তাই জানে যে আমি ও যাবে বা বাবার সঙ্গে দেখা করবে, মা বাবার বয়স হয়েছে, যাক দেখে আসুক, একটা মাত্র ছেলে ওনাদের, আমি কেন বাধা দেবো। তো বউ বাধা দেয়নি, চলে গেছে। গেছে পরে ছেলেকে নানা রকম দিব্যি টিব্বি দিয়ে একথা ও কথা বলে ছেলেকে আটকে দিয়েছে, বাবা মা আর ওকে আসতে দেয়নি। তখন যেহেতু ওর বউ প্রেগনেন্ট ছিল, ও আসতে পারেনি, কোনো একটা কাজের সূত্রে তাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল যে এই কাজটা তুই করে আয়, তারপরে তুই সংসারে যাবি। সেরমভাবে মা বাবা কিন্তু বলেওনি যে তুই এখন যাস না। সে ছেলে বাইরে যেতে চায়নি, তবু ওই দিব্যি টিব্বি দিয়ে ছেলেকে বাইরে, মানে বাড়িরই একটা কাজের সূত্রে তাকে বাইরে পাঠিয়ে দিয়েছে। আর এমনভাবে পাঠিয়েছে যাতে সে আর কখনো বাড়িতে ফিরতে না পারে। এবার ততদিনে বউ একটি সন্তান, একটি ছেলে, একটি সন্তান মেয়ে, যমজ সন্তান জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে তারা একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে প্রায় 2-2.5 বছর যখন হয়েছে, তখন সেই বাড়ি থেকে, যেহেতু ভাড়া বাড়ি, তখন মা কি করে অত টাকা ভাড়া বাড়িতে দেবে, তখন সে করেছে কি, ওখান থেকে চলে গেছে। তার বাবা মাকেও বলেনি যে সে কোথায় চলে গেছে। যাই হোক, সে এমন জায়গায় গেছে সেখানকার খবর কেউ জানে না। তো ছেলেটি যখন প্রায় 3-4 বছর হয়ে গেছে, ছেলে মেয়েও তখন অনেক বড় হয়ে গেছে। 3-4 বছর পরে যখন তার মা ততদিনে মারা গেছে, বাড়িতে এসছে, যখন এসে দেখে যে ভাড়া বাড়িতে স্ত্রী এবং তার কি সন্তান হয়েছে তাও জানতো না। প্রতিবেশীদের জিজ্ঞেস করে যে আমার স্ত্রী এবং সন্তানরা কোথায়, তখন বলেছিল তোমার যমজ সন্তান হয়েছে, এক ছেলে হয়েছে, এক মেয়ে হয়েছে, তোমার বউ কোথায় গেছে, কার কাছে গেছে, কিছুই বলে যায়নি। তার সন্তানদের নিয়ে সে এখান থেকে অনেক দিন আগেই চলে গেছে, তুমি যাওয়ার কিছুদিন পরে, সন্তানরা হওয়ার পরেই চলে গেছে। তো কাউকে ঠিকানা দিয়ে যায়নি, তার বাপের বাড়িও গেছে, কোনো ঠিকানা পায়নি। তারপরে হঠাৎ একদিনকে দেখে একটি মন্দিরে, মানে সে সকল মন্দিরে মন্দিরে ঘুরতো, হাসপাতালে ঘুরতো, যে তার স্ত্রী বা সন্তানদের যদি খুঁজে পায়। একটি মন্দিরে দেখে একজন মহিলা মাথায় কাপড় দিয়ে কাজ করছে, মানে মন্দির পরিষ্কার করছে। তখন সে তার পেছনটা দেখে বুঝতে পেরেছিল আসলে অত বছর ভালোবাসা, তারপরে অত বছরের সংসার,
সে তার স্ত্রীকে চিনতে পারবে না, সে ঠিক চিনতে পেরেছিল। তখন সে যখন ডেকেছিল যে আপনি কে দেখি তো, তখন সে মুখ কিছুতে দেখাতে চায়নি। যখন সে দেখলো তখন তো চিনতে পারলো যে তার স্ত্রী। তখন তাকে ধরে নিয়ে গেল যে তুমি এরকমভাবে কেন রয়েছো? বলছে আমাদের কে দেখবে, আমি তো এই কাজ করে খাই, মন্দিরে প্রসাদ যাওয়া হয় তাই খেয়ে আমি ছেলে মেয়েকে নিয়ে বেঁচে আছি। তারপরে তার স্বামীর সঙ্গে চলে গেল এবং ছেলে বলল আমার মা বাবার জন্য আজকে তোমার এই অবস্থা, আমারই ভুল হয়েছে মা বাবার কথা শুনে বাড়িতে চলে যাওয়া, আর কখনো এরকম হবে না। তারপরে সে আবার ঘর ভাড়া নিল, ঘর ভাড়া নিয়ে স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে তারা একসঙ্গে থাকতে শুরু করলো।